আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার পটলের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই পটলের ভর্তাটা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে অনেক বেশি জনপ্রিয়। সাধারণত ভাতের হোটেলগুলোতে এই পটলের ভর্তার অনেক বেশি চাহিদা থাকে। তো আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলের পটলের ভর্তাটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু কচি দেখে নিতে হবে, তাহলে পটলের ভর্তাটা খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি পানি দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পটলটা কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিলে পটলের খোসা দিয়েও কিন্তু পরবর্তীতে ভর্তা বানানো যায়, তাই আমি পটলগুলোকে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন পটলের যে মুখাটা আছে এগুলা ছুরি দিয়ে কেটে ফেলে দিব। এভাবে কেটে ফেলে দিলে পটলগুলা ছিলতে সুবিধা হয়, যেহেতু আমি পিলার দিয়ে এই পটলগুলা ছিলবো। তো এখন আমি পিলার দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আমি সাধারণত বটি দিয়ে কোনো কিছু ছিলতে পারি না, তাই পিলারে আমার শেষ ভরসা। তো যাই হোক, সবগুলো পটল খুব সুন্দরভাবে ছিলে নেওয়ার পর আবারও একটু পটলগুলোকে ধুয়ে নেব, কারণ ছেলার পরে পটল থেকে অনেক কষ বের হয়। তো আমার পটলগুলো কিন্তু ছেলা হয়ে গিয়েছে। খোসাগুলো আমি রেখে দিব পরবর্তীতে ভাজি কিংবা ভর্তা বানানোর জন্য। তো আমার আগেরও কিছু পটলের খোসা ছিল, সেগুলোর সাথে এগুলো একসাথে রেখে দিয়েছি। এখন এই পটলগুলোকে কুচি কুচি করে কেটে নিব, কারণ এই পটলগুলোকে যত ভালোভাবে কুচি করবেন সিদ্ধটা খুব সহজে হবে, সময় কম লাগবে ভর্তাটা বানাতে। তো আমি সবগুলা পটল একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, যতটুকু কুচি করে নেওয়া যায় আর কি। আমার এখানে কিছু পটল ছিল ভেতরে গোটা ছিল, তো আমি গোটাগুলো ফেলে দিয়ে সবগুলা পটল খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পটলগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো প্রথমে পটলটাকে একটু সিদ্ধ করে নিলে ভর্তাটা খেতেও ভালো লাগে, একটু সফট হয়ে যায়। তো আমি সামান্য একটু পানি দিয়েছি, 2-3 টেবিল চামচের মতো, সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই 2-3 টেবিল চামচ পানি দিয়ে কিন্তু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চুলার জালটা একটু কমিয়ে দিয়ে সিদ্ধ করলে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার সবগুলো পটল সিদ্ধ করা হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো আমি সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও নিতে পারেন। তো শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে 2 কোয়ার মতো রসুন একটু 2-3 টুকরা করে নিয়ে ভেজে নিয়েছি। রসুনটা পটলের ভর্তাতে দিলে পটলের ভর্তা অনেক বেশি মজা হয়। তো যে তেলটুকু বেঁচে রয়ে গিয়েছে ওইটুকুর মধ্যে আমি পটলগুলোকে আবার একটু দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিব। এভাবে পটলটাকে তেলের মধ্যে একটু ভেজে নিলে পটলের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর ভর্তাটাও খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার কিন্তু খুব ভালোভাবে পটলটাকে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো। তো এখন ভর্তাটা বানানোর পালা। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি। তো আমার শুকনো মরিচগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এইগুলাকে গুঁড়া করতে একটু সমস্যা হচ্ছে। তার পরবর্তীতে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখন যে রসুনটুকু আমি ভেজে নিয়েছি ওই রসুনটাকেও এই মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এরপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে পটলের ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করছি, কারণ আমি যখনই বানাবো খেয়ে ফেলবো সাথে সাথে, তাই কাঁচা পেঁয়াজ দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে একটু সটে করে নিয়েও ভর্তাটা বানাতে পারেন, এতে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে। তো পেঁয়াজটাকে মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পটলটা দিয়ে দিব। তো পটলটা দিয়ে খুব ভালোভাবে একটু কচলে মাখিয়ে নিতে হবে, যেন সবগুলা খুব ভালোভাবে মিশে যায়। প্রতিটা ভর্তারই কিন্তু একটা গুণ থাকে, এই ভর্তাটাকে হাত দিয়ে যত বেশি ভালোভাবে মাখাবেন ভর্তার টেস্ট তত ভালো আসবে। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন বেশ কিছু ধনেপাতা দিয়ে আবারও একটু চটকে নিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে, তো এখানে আমি আমার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমি সিদ্ধ করার টাইমেও কিছুটা লবণ দিয়েছি। তো এখন এর মধ্যে অল্প কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিব। তো ভর্তাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আমাদের ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এই ভর্তাটি কিন্তু আসলে অনেক মজা হয়েছে, আপনারা একবার হলেও এই ভর্তাটা এভাবে বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।